রাজশাহীর খড়খড়ি বাইপাস বাজার পরিদর্শন করেছেন পবা উপজেলা পরিষদের তদন্ত কমিটি। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বাজারটি পরিদর্শনে আসে উপজেলা পরিষদের একটি প্রতিনিধি দল। ইজারার নামে চাঁদাবাজি, ব্যবসায়ীদের হয়রানি ও ইজারাদার পরিবর্তনের দাবিতে ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলনের পর সরেজমিন বাজার পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এর আগে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের মতো একাধিক আন্দোলন কর্মসূচি চালায়। সেই ধারাবাহিকতায় গেল ২৮ আগস্ট বুধবার ব্যবসায়ীরা পবা উপজেলার নির্বাহী অফিসার বরাবর আন্দোলনের দাবিগুলো তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলটি এ সময় বাজার পরিদর্শন ও সকল ব্যবসায়ীদের থেকে হাট ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তদন্ত করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। এক ব্যাগে মাল কিনছি, ধরেন যে 100 টাকা, 80 টাকা, 90 টাকা নিচ্ছে, 2 গুণ 2.5 গুণ মাল থাকে। আপনার এত টাকা খাজনাতে আপনার পার্বতী টাকা বাড়িয়েছে, তখন আমাদেরকে কাস্টমারের কাছে বেশি নিতে হয়েছে। তখন কাস্টমাররা ধরেন যে আবার বলছি এত দাম কেন, এরকম মানে আমরা নির্যাতন হচ্ছে। আমার কাছে 10 টাকা নেয়, ওদের কাছে 20 টাকা নেয়, এখানে 30 টাকা নেয়। যে যেমন মাল বেচে মানে চৌটিয়ালার কাছে 30 টাকার বেশি মনে হয়, আমার মনে হয় দেয় না। খাজনা নিতে গেলে 200 টাকা, 10 টাকা খাজনা কম নেয় না ওরা। 10 টাকা কম দিলেও টাকা ধরে না হাতে, টাকা দিয়ে কাছে যা। মাল কিনে হয়তো ঢাকিতে 3 মণ মাল হলে বলে 30 টাকা মণ, 90 টাকা খাজনা। এ সময় উপস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ব্যবসায়ীরা ইজারাদারদের নামে যেসব অভিযোগ এনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর সত্যতাও মিলেছে বলে জানান। তদন্তের পর প্রতিবেদন জমা দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।